আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা যাকে নিয়ে কথা বলবো তার নাম হলো itel Vision 1 Pro। সো চলুন শুরু করি। আমার নাম মাহফুজুর রহমান মিশাদ অ্যান্ড আপনারা দেখছেন MRM টেক। প্রথমেই আমি বক্সের আনবক্সিং থেকে শুরু করব। রেড কালারের একটি মাখনের মতো বক্স রয়েছে, যার মধ্যে লুকানো রয়েছে সেই itel Vision 1 Pro গুপ্তধন। সো বক্সটি মোড়ানো ছিল ছোট্ট একটি স্টিকার দিয়ে, যেখানে লেখা ছিল 100 দিনের রিপ্লেসমেন্টের গ্যারান্টি। সো এটা কিন্তু একটা দারুণ ব্যাপার, যে কোনো ফোনে 100 দিনের রিপ্লেসমেন্ট করার মতো গ্যারান্টি পাওয়া যাচ্ছে। বক্স খুললে প্রথমেই দেখা মিলবে একটি হোয়াইট কালারের পাতলা বক্স, যার মধ্যে রয়েছে একটি ইউজার ম্যানুয়াল এবং একটি প্লাস্টিকের ব্যাকপার্ট। এবার ফোনটিকে ভেতর থেকে বের করা যাক। বক্সের ভিতরে কন্টেন্ট হিসেবে পেয়ে যাব ক্যাটরিনা আপুর মতো একেবারে জিরো ফিগারের সুন্দরী একখানা ফোন, যেটি খোলার সময় পরামর্শ থাকবে শক্ত কিছু ধরে তারপরে খুলবেন, নয়তোবা মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং এর সাথে সাথে দেখা মিলবে একটি চার্জিং কেবল, একটি হেডফোন যেটি রেড এবং ব্ল্যাকের কম্বিনেশনে করা, এবং 5 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার। বাই দ্য ওয়ে, এই ফোনটি কিন্তু বাংলাদেশ মার্কেটে দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। একটি হলো 2GB 32GB এবং 3GB 32GB। এর 2GB ভার্সনের প্রাইসটি হচ্ছে 7,690 টাকা এবং 3GB ভার্সনের প্রাইস হচ্ছে 1,000 টাকা বেশি, 8,690 টাকা। সো লোকাল দোকান থেকে কিনলে আরও 4 থেকে 500 টাকা হয়তো কমই পেয়ে যেতে পারে। সো বন্ধুরা, চলুন ফোনটির দিকে লক্ষ্য দেওয়া যাক। ফোনের রেড কালারের যে স্ক্রিন প্রোটেক্টরটা ছিল সেটি রিমুভ করে নিয়েছি। এবার ফোনটাকে অন করব। ফোনটি অন হতে কিছুক্ষণ সময় নেবে, ততক্ষণে এর ফিচারটা সংক্ষেপে বলে নিচ্ছি। এতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে HD+ রেজুলেশনের IPS প্যানেল, যেটির সাইজ 6.5 ইঞ্চ। এটির রেয়ারে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটার 8 মেগাপিক্সেল এবং এতে ভিডিও রেকর্ড করা যাবে 1080pতে। এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। দেয়া হয়েছে লিথিয়াম আয়ন 4000 mAh ব্যাটারি। এটি রান করবে অ্যান্ড্রয়েড 10 গো এডিশনে। এর চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসক AC9832E, যেটি 28nm 2GB এবং 3GB র্যাম ভ্যারিয়েন্ট রয়েছে। প্রসেসর হিসেবে রয়েছে একটি কোয়াড কোর প্রসেসর, যার ক্লক স্পিড 1.4 GHz। এর জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে মালি T820MP। ব্যবহার করা যাবে একই সাথে দুটি সিম কার্ড এবং একটি মাইক্রো SD কার্ড। রয়েছে 3.5mm হেডফোন জ্যাক এবং লাউড স্পিকার সিস্টেম। এবং সিকিউরিটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি ব্যাকে। এর পজিশন আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, এবং ফেস আনলক। দুঃখের বিষয় হলো এতে কোনো নোটিফিকেশন লাইট ব্যবহার করা হয়নি। সো বন্ধুরা, itel এটি তৈরি করেছে বাংলাদেশে এবং এটি বড় অক্ষরে লেখা আছে মেড ইন বাংলাদেশ, অর্থাৎ এটি কিন্তু আমাদের গর্ব করার একটা জিনিস। খুব অল্প দামে আমরা এত ভালো একটি ফিচারওয়ালা ফোন পাচ্ছি, এটা কিন্তু কম নয়, এটাও বলা যেতে পারে আমাদের একটি অর্জন। সো আমার কাছে পার্সোনালি আমি বলবো ফোনটি যথেষ্ট ভালো লেগেছে, যথেষ্ট স্লিম, এবং এর ক্যামেরা বাম্পটিও খুব বেশি উঁচু না এবং ক্যামেরাও মোটামুটি ভালো। সো যারা লাইট ইউজার তাদের জন্য আমি এই ফোনটি সাজেস্ট করতে একটুও দ্বিধা করব না। যারা চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে মোটামুটি ভালো একটা ফোন চান, তারা কিন্তু এই ফোনটা নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন। এই ফোনটির ডান সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। ভালো করে যদি খেয়াল করি, এর থিকনেসটা কিন্তু খুবই কম, মাত্র 8.5mm এর থিকনেস, এবং ব্যাটারিও কিন্তু কম নয়, 4000 mAh ব্যাটারি।
সো ব্যাটারির কথা চিন্তা করলে থিকনেস কিন্তু আরও বেশি হওয়া উচিত ছিল, সেই দিক থেকে এটি কিন্তু বেশ কম থিকনেসের। সো এর উপরে রয়েছে 3.5 mm জ্যাক এবং ব্যাক সাইডে ক্যামেরা বাম্পের পাশেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং নিচের দিকে রয়েছে স্পিকার গ্রিল। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আমি কিছু ছবি তুলে আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি। এই ব্যাক সাইডের ক্যামেরায় মোটামুটি ভালো ছবি ক্যাপচার করা যায় এবং এখানে রয়েছে বোকে মোড, HDR মোড, কয়েকটি ক্যামেরার মোড রয়েছে, প্যানোরামা মোড ইত্যাদি। সো এটা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p-তে এবং ছবি তুলতে পারবেন। মোটামুটি কোয়ালিটি বজায় থাকে কিছুটা আর কি, যতটা আশা করা সম্ভব এই প্রাইস রেঞ্জে। প্রাইসটাও তো বিবেচনা করতে হবে নাকি। সো বন্ধুরা, এই যে দেখুন কিছু পিকচার স্যাম্পল। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।